তা বৃহস্পতিবারে আসে, শুক্রবারে চলে যায়। আস্তে আস্তে সময় চলে যায়। রাতে যখন বাসায় আসে সে খুব ক্লান্ত হয়ে যায়। রাতে আর এরকম কিছু হয় না। আর একবার শুক্রবারে বিকালে চলে যায়। একটা মেয়ের কি হয় এরকম ভাবে। আমি যখন আমার শ্বশুর বাড়িতে থাকি সবসময় পর্দা করে থাকতাম, মানে অনেক পর্দা করে থাকতাম। বাড়ির বাহিরে যাইতাম না, মানে সবসময় বোরকা পরে থাকতাম, মানে একদম মুন্সির মতো থাকতাম। কেউ আমারে খারাপ কিছু বলবে এরকম ভাবে চান্সে দিতাম না। একসময় আমার মনে হলো যে আমার খুব কষ্ট হইতেছে, আমি থাকতে পারবো না। আমি আমার স্বামীকে বললাম যে এভাবে কতদিন থাকবো। আমার স্বামী বলতেছে যে দেখো, আমার ভাই তো একা একা বাড়িতে, ও পড়াশোনা করতেছে, তে ওরে দেখাশোনা করার জন্য আমি তোমাকে বিয়ে করছি। ওনাকে আর আমি কিছু বললাম না, ওনার সাথে আমার নিয়ে যাবে না। আমি আমার বাপের বাড়িতে আমি চলে যাই। যাওয়ার পরে আমার নিজের চাহিদা মিটানোর জন্য আমি আমার বাপের বাড়িতে গিয়া আমার এলাকার পোলাপান আছে, আছে, ওদের সাথে আমি মিলামেশা করি, আমার নিজের চাহিদা মিটাই। এরকম করে আমার যখনই কষ্ট হইতো, যখনই আমার খারাপ লাগতো, আমার শ্বশুর বাড়ি থেকে আমি আমার বাপের বাড়ি চলে আসতাম। আইসা আইসা এগুলা করতাম। একদিন ইয়াসমিন, আমার বাড়ি হয়েছে খুলনা। আমার বিয়ে হয়েছিল, আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে। আমার মা বাবা ছিল না, আমি দাদির কাছে বড় হয়েছি। আমার দাদা দাদি বিয়ে দিয়েছিল চাকরিজীবী ছেলের কাছে। ও বেশি দিন ছুটি ছিল না, 6 দিন না 7 দিন ছুটি ছিল, 7 দিন ছুটি ছিল। 7 দিন পরে সে চলে যায়। একটা মেয়ের 7 দিন নতুন অবস্থায় রাইখা চলে গেলে আসলে কিরকম না। আর আমার স্বামীর বাড়ির সংসারে কেউ ছিল না, এরকম কেউ ছিল না, শুধু একটা দেবর ছিল আর আমি ছিলাম। আমার শ্বশুর শাশুড়ি মারা যায়, ও চাকরির কারণে বাড়িতে থাকতে পারে না, চলে যায়। আমিও এভাবেই থাকতেছিলাম। ও মাসে আসে একবার, আইসা বৃহস্পতিবারে আসে, শুক্রবারে চলে যায়। আস্তে আস্তে সময় চলে যায়। রাতে যখন বাসায় আসে সে খুব ক্লান্ত হয়ে যায়। রাতে আর এরকম কিছু হয় না। আর একবার শুক্রবারে বিকালে চলে যায়। একটা মেয়ের কি হয় এরকম ভাবে। আমি যখন আমার শ্বশুর বাড়িতে থাকি সবসময় পর্দা করে থাকতাম, মানে অনেক পর্দা করে থাকতাম। বাড়ির বাহিরে যাইতাম না, মানে সবসময় বোরকা পরে থাকতাম, মানে একদম মুন্সির মতো থাকতাম। কেউ আমারে খারাপ কিছু বলবে এরকম ভাবে চান্সে দিতাম না। একসময় আমার মনে হলো যে আমার খুব কষ্ট হইতেছে, আমি থাকতে পারবো না। আমি আমার স্বামীকে বললাম যে এভাবে কতদিন থাকবো। আমার স্বামী বলতেছে যে দেখো, আমার ভাই তো একা একা বাড়িতে, ও পড়াশোনা করতেছে, ওরে দেখাশোনা করার জন্য আমি তোমাকে বিয়ে করছি। ওনাকে আর আমি কিছু বললাম না, ওনার সাথে আমার নিয়ে যাবে না। আমি আমার বাপের বাড়িতে আমি চলে যাই। যাওয়ার পরে আমার নিজের চাহিদা মিটানোর জন্য আমি আমার বাপের বাড়িতে গিয়া আমার এলাকার পোলাপান আছে, আছে, ওদের সাথে আমি মিলামেশা করি, আমার নিজের চাহিদা মিটাই। এরকম করে আমার যখনই কষ্ট হইতো, যখনই আমার খারাপ লাগতো, আমার শ্বশুর বাড়ি থেকে আমি আমার বাপের বাড়ি চলে আসতাম। আইসা আইসা এগুলা করতাম। একদিন এরকম করতে করতে পাড়ার মোটামুটি ভালো মানুষের সাথে আমি কাজ করে ফেলছি, মানে 2-1 জনও বাকি আছে কিনা সন্দেহ। কেমনে কেমনে একজনে ছবি উঠায় রাখছিল, ভিডিও করে রাখছিল। আর আমার স্বামীও কিভাবে জানি কথাগুলো শুনে ফেলে।
যে আমি এই কাজগুলো করিতে আমার স্বামী আমারে বলতেছে কি যে তুমি এই কাজটা কেন করতেছো। তাই আমি ওনারে বললাম যে দেখো আমি তো এরকম কিছু করি না। কয় তাহলে তুমি বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকো কেন, তুমি আমাদের বাড়িতে আসো। তা আমি বললাম দেখো আমি বাপের বাড়ি যে থাকি এর পিছনে একটা কারণ আছে, আমি যেটা তোমার বলতে পারতেছিলাম না। কয় পিছনে কি কারণ, আমি কই না আমি সেটা তোমারে বলবো না, বললে তুমি অনেক কষ্ট পাবা। আমি আমার নিজের সেফটি রাখার জন্য আমি আমার বাপের বাড়িতে থাকি। তাই উনি বলতেছে যে নিজের সেফটি রাখার জন্য তুমি বাপের বাড়িতে থাকো, তোমার এরকম কি সমস্যা তুমি আমার সাথে শেয়ার করো। তে আমি বললাম দেখো তোমার ভাই তো আমার অনেক ডিস্টার্ব করে, ওরে খাবার দিতে গেলে রান্না করতে গেলে আমি যখন ঘর ঝাড়ু দিতে যাই সে গিয়ে আমার হাতে ধরে, আমার বুকে ধরে, মানে আমার পিঠে ধরে, আমার স্পর্শ করে, সে খারাপভাবে স্পর্শ করে। তে আমি এগুলো কত সহ্য করবো বলো, দিনের পর দিন সে এরকম করে তোমার ভাই। তো এগুলো আমি আরো অনেক কিছু বলি, বলার পরে সে বলতেছে যে ঠিক আছে, তে সে যখন এরকমই করে তাহলে তুমি এখানেই থাকো। কিন্তু ওই দিকটা ভাইয়ের সাথে সে অনেক ঝগড়া হয়, তাদের সাথে অনেক ঝগড়া হয়। ওই বাড়িতে আমার নিষেধ করছে যে তুমি ওই বাড়িতে যাও না, তুমি আজ থেকে বাপের বাড়িতেই থাকবা। তাই আমি বলতেছি যে ঠিক আছে, তাই আমি এখানেই থাকবো। তা আমি এখানেই থাকতেছি, থাকতে থাকতে একসময় মানুষ একজন আরেকজনকে বলা বলি করে যে হ্যাঁ আমি এই মেয়েটার সাথে থাকছি, এই মেয়েটার সাথে আমি এটা করছি, ওই মেয়েটার সাথে আমি ওটা করছি। পরে এই আর কি। তা আমার স্বামী এই বিষয়গুলো জানে। আয়সা একদিন উনি হঠাৎ করে আসে, আসার পরে এটা দেখে ফেলে আমারে। দেখে ফেলার পরে সে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। পরে তার ভাইকে জিজ্ঞেস করে যে তুই কি আসলে কি তোর ভাবির সাথে এই কাজ করছিলি তুই। পরে বলে যে না ভাইয়া আমি এরকম কিছু করি নাই, ও আসলে ভাবি মিথ্যা কথা বলছে, ভাবি বাপের বাড়িতে এইগুলো করতো। যে সে এই ভিডিওটা দেখছিল, দেখার পরে সে আমার ছেড়ে দিছে। তে আমি এই জিনিসটাই বলতে চাই যে নিজের চাহিদার জন্য কখনো আপনি এরকম কোনো কাজ করবেন না। আমি যারা মেয়ে আছে আমি সেই মেয়েদেরকে বলতে চাচ্ছি যে কখনো নিজের চাহিদার জন্য এরকম সাজানো গোছানো একটা সংসার নষ্ট করবেন না। কারণ আজকে যদি আমি এই কাজটা না করতাম তাহলে আমার এই সুন্দর সংসারটা নষ্ট হতো না। আমি ডিভোর্স হইয়া এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছি, কারণ আমার বাপের বাড়িও আমার ঠাঁই নাই। তাই আমার মতো ভুল আপনারা কেউ কখনোই করবেন না।